প্রথমেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে বায়েক মধ্যপাড়া যুব থেকে শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়। কাজী মনির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া সংবাদ, সত্যের সন্ধানে সবসময় সবখানে। 7 এপ্রিল রোজ রবিবার বায়েক মীরবাড়ি মসজিদ মাঠে সকাল 8 ঘটিকায় সবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ শাহিন আলম বকশী, এ ক্যাটাগরির ঠিকাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক, আশুগঞ্জ উপজেলা যুবলীগ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরু মিয়া, মোহাম্মদ মাহফুজ মেম্বার, মোহাম্মদ ইসমাইল মাস্টার, মোহাম্মদ রেহমান মিয়া, মোহাম্মদ আকবর মিয়া, মাওলানা এমদাদুল হক বকশী, মোহাম্মদ মুসা মিয়া, মোহাম্মদ স্বপন মিয়া। আরও উপস্থিত ছিলেন বায়েক মধ্যপাড়া যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মহিবুল হাসান সানি, মোহাম্মদ দুর্জয় মাহমুদ বিল্লাহ এবং বায়েক মধ্যপাড়া যুব ঐক্য পরিষদের বেশিরভাগ সদস্যরাই দেশের বাহিরে কর্মরত রয়েছেন। মোহাম্মদ আক্তার হোসেন সভাপতি, মোহাম্মদ ওসমান মিয়া সহসভাপতি, নুরুল ইসলাম কালা সাধারণ সম্পাদক, সাব্বির আহমেদ সাদ্দাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ দুর্জয় মাহমুদ বিল্লাহ, মোহাম্মদ মুনসুর মিয়া, মোহাম্মদ মুশারফ হোসেন, মোহাম্মদ মাসুম মিয়া, মোহাম্মদ আনিল ইসলাম, মোহাম্মদ রাকিব। বায়েক মধ্যপাড়া যুব ঐক্য পরিষদ যেন প্রতি বছর এইভাবে সামাজিক কাজ করতে পারে, সকলের সহযোগিতা কামনা করেন। এই ঈদের মধ্যে যে একটা ঈদ সামগ্রী গরিব দুঃখীর পাশে এসে দাঁড়িয়েছে, এই উদ্যোগতা দেখে আমি অত্যন্ত আন্তরিকভাবে খুশি এবং আমি মনে করি এই যে সংগঠনটি তারা প্রতিষ্ঠিত করেছে এবং এই যে হচ্ছে আমার ধারণা, আমার বিশ্বাস তারা সামনে এই ধরনের আরো ভালো ভালো মহৎ কাজে আগ্রহ হবে। সামনে আসছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর উপলক্ষে আজকে যে সংগঠন থেকে যে ঈদ সামগ্রী দিচ্ছে তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আগামী দিন যেন তারা আরো সুন্দরভাবে কিছু দিতে পারে, সবার পাশে থাকতে পারে, আমরা তাদের সহযোগিতা কামনা করি। যে যুবকরা দেশে বিদেশে থেকে তারা যে এই যে একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে ওয়েলকাম, স্বাগতম জানাই আমি, যাতে এই উদ্যোগটা তারা শুধু আজকের জন্য না, এটা যেন ভবিষ্যতে অব্যাহতি থাকে, এই জন্য আমি তাদেরকে অনুরোধ জানাই, সাধুবাদ জানাই। আমি বায়েক মধ্যপাড়া ঐক্য পরিষদের সভাপতি। তো আজকে বায়েক মধ্যপাড়া ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করলাম। আমরা গ্রামের এলাকার 80টি অসহায় ফ্যামিলির মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ করছি, আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং সকল সদস্যদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা সদস্য আছেন, আমি আশা করি আরও সদস্য আমাদের সংগঠনে আসবেন। আর বিশেষ করে এলাকার যারা আছেন, আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং আমরা যেন ভালোভাবে এই সংগঠনটাকে সামনে আগে নিয়ে যেতে পারি এবং সংগঠনের যারা এলাকার হত এবং গরিব মানুষ আছে তাদের পাশে থাকতে পারি। সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসলে আমাদের হচ্ছে যুব ঐক্য পরিষদ, যেটা হচ্ছে বায়েক মধ্যপাড়া, ওটা প্রতিষ্ঠাতা হচ্ছে আমার নাম মহিবুল হাসান সানি। আর হচ্ছে যখন আমি গ্রামে আসি তখন একটা ঐক্য পরিষদের আমার মনে হয়েছে যে আমরা একসাথে হওয়ার যুব সমাজ তাদের একসাথে হওয়া খুবই জরুরি। এই বিদায় আমি আমার যারা বড় সিনিয়রদের আছে সবাইকে সবার সাথে যোগাযোগ করি। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেসপন্স করে। এই রেসপন্স করার মাধ্যমে আমি আমরা সবাই মিলে একটা যুব ঐক্য পরিষদ গঠন করি। তো এরই ধারাবাহিকতায় আমরা যারা মোটামুটি অসচ্ছল তাদের আমরা একটা ঈদের সামগ্রী বিতরণের একটা অনুষ্ঠান আয়োজন করছি আজকে। তো এটা আমাদের মেইন লক্ষ্য। আর আমাদের মেইন উদ্দেশ্য আমরা যেন আমাদের সমাজের, আমাদের গ্রামের সকলের সাহায্য সহযোগিতা আগে আসতে পারি। আমরা তো যারা সংগঠনে আছি তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। এবং আমি আরো চেষ্টা করব এবং আমি আরো অন্যদেরকে আহ্বান করব যেন আরো যারা যুব সমাজ আছে তারা যেন আগে আসে আমাদের সাথে। আজকের আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বীরা, উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য বায়েক
একতা যে যুব সংগঠনের উদ্যোগে আজকে আমাদের অবস্থিতি এবং ঈদের সামগ্রী বিতরণের উপস্থিত হয়েছেন যারা, আর আজকে যারা বিদেশ থেকে এই সংগঠনটি পরিচালনা করছে, যেমন আক্তার, উসমান, আরও যারা আছে, আমি আজকে তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তারা যাতে সবসময় এলাকার মাঝে এভাবে সকলকে সহযোগিতা করতে পারে এবং সংগঠনটি যাতে আরও শক্তিশালী করতে পারে, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ঈদ সামগ্রীর বিতরণের অনুষ্ঠানে বক্তব্য শেষ করলাম।